আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দেশি এবং বিদেশি দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন ভিভো Y28 ভার্সেস স্যামসং হেলিও 50 এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ভিভো ফোনটি 4 জুলাই 2024 আর অন্যদিকে স্যামসং ফোনটি 3 জুন 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ভিভো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস দুইটি কালারে দুই রকম থিকনেস, একটি 7.99 মিলিমিটার এবং অন্যটি 8.09 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট হিসেবে থাকছে IP64 এর রেটিং, যা খুবই ভালো একটি দিক। এবং ফোনটির ওয়েট ওজন হচ্ছে 199 গ্রাম। অন্যদিকে ডিজাইনে স্যামসং ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.79 মিলিমিটার। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। তবে এই ফোনটিতে কোনো প্রকার ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট IP রেটিং থাকছে না এবং এই ফোনটির ওয়েট ওজন হচ্ছে 215 গ্রাম। ডিজাইনে তুলনামূলক দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। ভিভো ফোনটিতে যেমন IP64 রেটিং ইউজ করা হয়েছে আর অন্যদিকে স্যামসং ফোনটিতে ব্যাকে গ্লাস ইউজ করা হয়েছে। ডিজাইনে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1608 পিক্সেল, 264 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.3%। ব্রাইটনেস হিসেবে থাকছে 1000 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসেবে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল HD+ LTPS LCD 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটিও 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, 392 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%। ব্রাইটনেস হিসেবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে ফুল HD+ ডিসপ্লে ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং। যদিও ভিভো ফোনটিতে ব্রাইটনেস অনেক বেশি ইউজ করা হয়েছে, কিন্তু তারা জাস্ট HD+ ডিসপ্লে ইউজ করেছে। আর অন্যদিকে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে ফুল HD+ এর ডিসপ্লে, তাই আমরা ডিসপ্লেতে স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফুল HD+ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ভিভো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 50 হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় স্যামসং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 0.08 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড়সড় একটি মেন শুটার ইউজ করা হয়েছে এবং 2K তে ভিডিও করার সুযোগ রেখেছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 32 হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ভিভো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল 6GB সাথে 8GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল।
20,999 টাকা 628 এবং 25,999 টাকা 828 এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে সিম্ফনি ফোনটিও র্যামে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB 4GB এবং 8GB 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে এখানেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 14,699 টাকা 628 এবং 15,499 টাকা 828 এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই দুটি করে ভ্যারিয়েন্টের র্যাম স্টোরেজ সেম দিলেও তুলনামূলকভাবে দামের পার্থক্য অনেক বেশি। প্রথম ভ্যারিয়েন্টটিতে ভিভো ফোনটিতে প্রায় 5,000 টাকারও বেশি রাখা হয়েছে, আর দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রায় 10,000 টাকা বেশি রেখেছে ভিভো। র্যাম স্টোরেজ এবং প্রাইস অনেকটা কম রেখে অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 6 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইস অনেক কম রেখে অনেকটা এগিয়ে গেল সিম্ফনি, আর তুলনামূলকভাবে প্রাইস অনেক বেশি রেখে অনেকটা পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারউজ স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারউজ স্কোর হচ্ছে 2,69,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 422 এবং মাল্টি করে 1354 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে আউট অফ দ্য বক্স লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে সিম্ফনি, তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh এর অনেক বড়সড় একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 44 মানে হচ্ছে 44 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে সিম্ফনি ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ভিভো, কারণ ভিভো ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড় সড়ো একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। তাই আমরা ব্যাটারিতে ভিভোকে দিচ্ছি 9.5 পয়েন্ট আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেক বড় সড়ো ব্যাটারি ইউজ করে এবং ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ভিভো ফোনটিতে 3.5mm জ্যাক থাকছে এবং লাউড স্পিকার থাকছে, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে সিম্ফনি ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইক বেশি ইউজ করে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ভিভো ফোনটিতে ইউজ করা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। অন্যদিকে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরেও জাইরোস্কোপ সেন্সরটি বেশি ইউজ করে এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরেও তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ভিভো Y28 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরায় 7.5, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ প্রাইসে 6, প্রসেসরে 7, ব্যাটারিতে 9.5, সাউন্ডে 8.5, সেন্সরে 8.5, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 7.5 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি হেলিও 50 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম স্টোরেজ প্রাইসে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে সিম্ফনিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে তুলনামূলকভাবে দামের অনেকটা পার্থক্য থাকলেও ভিভো ফোনটিতে তুলনামূলকভাবে প্রাইস অনেকটা বেশি রাখলেও সিম্ফনি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y28 এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট।
অন্যদিকে সিম্ফনি হেলিও 50 এই ফোনটি ভিভোর থেকে 9 পয়েন্ট বেশি পেয়ে 88 মানে হচ্ছে 88 পয়েন্ট পেয়ে আজকের আশা হইতে হলো সিম্ফনি হেলিও 50 এই ফোনটি। দামের পার্থক্য অনেক বেশি হলো ভিভো Y28 এর তুলনায় অনেক ভালো কাজ করে আজকের উইনার হলো সিম্ফনি হেলিও 50 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।